দেশে নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হয়েছে। নতুন নতুন ষড়যন্ত্রের জন্য কৌশল করছে। বিএনপির ঐক্যকে নষ্ট করতে উৎপেতে আছে মুখোশধারীরা। সকল নেতাকর্মীরা সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে একই প্ল্যাটফর্মে নিকলি বাজিতপুরের অহংকার শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে থাকতে হবে। দুঃসময়ে মাঠে ময়দানে কাকে পাশে পেয়েছেন? নির্যাতিত নিপীড়িত কর্মীদের পাশে কে দাঁড়িয়েছেন? একমাত্র শেখ মুজিবুর রহমান ইকবাল ছাড়া কোনো বিকল্প নেই নিকলি বাজিতপুরে। তাই সকলকেই ঐক্যবদ্ধ হয়ে ইকবালের হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন নিকলি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম। মুনাফা নেওয়ার জন্য কাজ করছে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। বিগত দিন যে লোকটি ছিল, আপনারা বুকে হাত দিয়ে বলেন, আমি যদি মিথ্যা বলে থাকি আমার বিচার হবে। সেই পথে কি শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব ছাড়া কোন লোক ছিল কখনো? সুতরাং আমরা আহ্বান করব নিকলি বাজিতপুরের জন্য, মেহনতি মানুষের জন্য, বিএনপিকে শক্তিশালী করার জন্য, শোষণহীন হওয়ার জন্য, নিপীড়ন নির্যাতন থেকে, গুম খুন থেকে সাধারণ মানুষ সাধারণ জীবন যাপন করার জন্য শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেবকে অতি প্রয়োজন। তিনি বৃহস্পতিবার উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকলি সদরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে ও জনমত গঠনের লক্ষ্যে নিকলি বাজিতপুর ৫ সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে মাঠে নেমে নিকলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। কোন মানুষের নেতা শেখ মুজিবুর ইকবাল সাহেবের নেতৃত্ব, আমরা সাথীদের নেতৃবৃন্দকে নিয়ে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আবারও রাজপথে আমরা আহ্বান করব। নিকলি বিএনপি ঐক্যভাবে কাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটাই বাংলাদেশে, নেতৃবৃন্দ ঐক্য থাকতে হবে। ফ্যাসিবাদীরা নতুন কায়দায় আবার সংঘাত করার জন্য পাগল হয়ে উঠেছে। বন্ধুরা, নতুন মুখোশ পরা মুনাফা নেওয়ার জন্য কাজ করছে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। বিগত দিন যে লোকটি ছিল, একটা ভরসাই ছিল, সেই নিকলি বাজিতপুরের শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব। তাই নেতৃবৃন্দ আহ্বান করব, যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে ভোট বিপ্লব জয় না হতে পারবো, আমরা বিগত 17 বছর রাজপথে ছিলাম, এখনো আছে, শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করব। সকাল 11টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গার্লস স্কুলের মোড়ের সামনে উপজেলা ছাত্র দলের কার্যালয় থেকে শুরু করে ভূমি অফিস মোড়, থানা মোড়, কেন্দ্রীয় ঈদগাহ মোড়, নতুন বাজার চৌরাস্তা মোড়, বাস স্টেশন মোড়, সিএনজি স্টেশন মোড়, কলেজ মোড় হয়ে আবারও ছাত্র দলের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় হাট বাজার, দোকানপাট, রিক্সা চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন ও ধানের শীষে ভোটের প্রচারণা সহ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য তুলে ধরেন। উক্ত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নিকলি উপজেলা বিএনপির সহসভাপতি ও সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনার রশিদ, উপজেলা বিএনপির সহসভাপতি একলাসুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মামুন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শামসুদ্দিন মাহফুজ,
উপজেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান শান্তি, উপজেলা বিএনপির সদস্য মফিজ মেম্বার, গুরু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জারৈতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাকির হোসেন জাকির, দামপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন ভুঁইয়া, সাতিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্ত, নিকলি সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান মোহন, সাতিরচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জাকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈকত কবির নাদিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ হৃদয় হাসান, কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি ফাইজুল কবির কুকন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সিয়াম হাসান অক্ষয়, যুগ্ম আহ্বায়ক রানা মাহমুদ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক নকিবুল হাসান রাজন, উপজেলা যুব দলের অন্যতম সদস্য রাজন আহমেদ রফিক, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির, মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি কলেজের ছাত্র দলের আহ্বায়ক সাকিবুল হাসান সাকিব, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ দিনার, সাধারণ সম্পাদক মোহাম্মদ হৃদয় হোসাইন, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক দুর্জয়, শহীদ জিয়া পরিষদের সদস্য সচিব কামরুল হাসান, উপজেলা আরাফাত রহমান কুকু, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হৃদয়, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক পঙ্কজ পাল প্রমুখ। Badan